নমস্কার বন্ধুরা, রিমির রান্নার ঝুলিতে সকলকে ভালোবাসা জানিয়ে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানাবো পাকা তালের বড়া। তালের সিজন চলছে আর তালের বড়া বানাবো না, সেটা কি কখনো হয়? তাহলে দেখুন কিভাবে আমি বড়াটা বানাই। এর জন্য সর্বপ্রথমে একটা তাল নিয়ে ভালো করে ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। এবার তালের গা থেকে তালের রসটা ভালো করে বের করে নিতে হবে। একটু একটু জল যোগ করব আর ভালো করে তালের রসটা আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, এই তালের বড়া রেসিপিটা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি খুব চটজলদিভাবে বাড়িতে বানিয়ে নেব। আপনারাও এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি সমস্ত তালের কাঠটাই বের করে রেখেছি। এর মধ্যে আমি 2 থেকে 3 কাপের মতো আটা যোগ করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো যোগ করবেন। দিচ্ছি সামান্য একটু নুন, 2 চামচের মতো চিনি, 1 বাটির মতো সুজি, 1 চামচ মৌরি এবং সামান্য একটু গুড়। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটি এখানে আমি রেডি করে নিয়েছি। এবার ঘন্টাখানেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঘন্টাখানেক বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কীরকমভাবে এখানে ফুলে উঠেছে। এবার কড়াইয়ে তেল গরম হতে দেব। এটা ভালো করে গরম হলে বড়ার আকৃতি করে এক এক করে ব্যাটারটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দুপাশ উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই রকম একইভাবে সব বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে ভালো করে তুলে নেব। আপনারা অনেকভাবেই তো তালের বড়া বানিয়ে খেয়েছেন। আমার এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আজকে এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন একটা ভিন্ন স্বাদে রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।